আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ছবির লাইটনিং কিভাবে করবেন। ছবির এক পাশ যদি এরকম অন্ধকার থাকে সেখানে কিভাবে আপনি লাইটিং করবেন সেই কাজটাই আমরা আজকে শিখব। তো আমি আজকে এই ছবিটা নিয়ে কাজ করব, এরকম ছবি করে দেখাবো। তো এটা ক্লোজ করলাম, এই ছবিটাই নিলাম, এটা বড় করলাম। প্রথমত যদি চান আপনি ছবির পাসপোর্ট সাইজ আকার ধারণ করে নিতে পারেন বা আপনি এই ছবির উপরে কাজ করতে পারেন। তো আমি ছবির পাসপোর্ট আকারটাই করে নিচ্ছি। আমি একটু ছবি রেজলিউশন বড় রাখার জন্য 4 ইঞ্চি 5 ইঞ্চি দিলাম। 4 IN 5 IN হাইট এবং উইথে, অর্থাৎ এটা কিন্তু 5 ইঞ্চি না, অনেক বড় ছবি, মানে 5 ইঞ্চি বাই 4 ইঞ্চির ছবির সাইজ করলাম। কিবোর্ডের থেকে অ্যারো চাপ দিয়ে আমি এটা একটু মেজারমেন্ট ঠিক রেখে কিবোর্ড থেকে এন্টার চাপ দিলাম, বড় করলাম। এখন আমি আমার ছবির কাজ শুরু করতে পারি। তো প্রথমত শুরু করার জন্য আমাকে এই ম্যাজিক টুলস ব্যবহার করতে হবে। তো ম্যাজিক টুলস ব্যবহার করার জন্য আমি এখানে এটা ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পরে আমি ছবিতে আসলাম। আসার পরে এই যে জায়গাগুলোতে আমাদের এখানে অন্ধকার দেখাচ্ছে বা ডিপ দেখাচ্ছে বা ডার্ক দেখাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলা সিলেক্ট হয়ে গেছে। তো আমি নির্দিষ্ট পরিমাণে সিলেক্ট করার জন্য এখানে আসবেন। এই যেখানে যে 65 এখানে দেখা যাচ্ছে, এখানে এসে আপনি এখানে 35 দিয়ে দেবেন, 35। এরপর আসবেন এখানে আবার, যদি আরও বেশি বড় হয়ে যায় তাহলে এখানে আরেকটু কমাই দেবেন, 30 দিলাম। এরপর আমরা বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখব যেরকম, যদি এখানে এরকম ক্লিক করলে এরকম হয়ে যায় তাহলে আমরা অন্য সাইডে ক্লিক করব। অন্য সাইডগুলোতে ক্লিক করে দেখব যে কোন পর্যন্ত সিলেক্ট হয়। এবার ঠিক আছে, একটু বড় করলাম। শিপ চাপ দেবেন, শিপ চাপ দিয়ে এগুলো আমরা ক্লিক করে দেবো। ডাক যেগুলো সেগুলো সব সিলেক্ট হয়ে গেছে। তো আমরা রাইট সাইড ক্লিক করার পরে এখানে ফেদার ক্লিক করবো। রাইট সাইড ক্লিক করার পরে ফেদার ক্লিক করব। এখানে আসার পরে আপনি 35 দেবেন, 35। ওকে, হয়ে গেল। তো এখন আমরা Ctrl L দেব। মাঝখানে যে আইকনটা দেখা যাচ্ছে এটা আমরা একটু এখানে টেনে সামনে নিয়ে আসবো। তারপর আমরা এই পাশে ফার্স্টে যেটা আছে সেটা আমরা আনলাম, এটা একটু সরে দিলাম। ওকে, মোটামুটি একটা অবস্থানে চলে আসছে। আমি আবার এটা ক্লিক করলাম শিফট চাপ দিয়ে। এখানে যে চুলগুলো সিলেক্ট হয়েছে আমি চাইতেছি চুলগুলো সিলেক্ট না হোক, তো অল্টা চাপ দিলাম, এই টুলসটা ব্যবহার করলাম। লেজার টুলস, অল্টা চাপ দিলাম, সিলেক্ট করে এটা রিমুভ করে দিলাম। রাইট সাইড ক্লিক করলাম, ফেদার, এখানেও আমরা 35 দিয়ে ওকে দিলাম। এরপরে Ctrl L দিলাম। আমরা আবার সেম সিস্টেমে এটা একটু লাইটিং করব। এরপর ওকে। এখন আমি পুরো ছবিটা লাইটিং করার জন্য Ctrl L ব্যবহার করলাম। আমার কাজ প্রায় হয়ে আসছে। এখন বিষয়টা হলো এই পাশে একটু লালচে লালচে ভাব আর এই পাশে লালচে না। তো আমরা এটা কি করব, আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, ম্যাজিক টুলস সিলেক্ট করার পরে এখানে শিফট চাপ দেবো, কিবোর্ড থেকে আমরা সিলেক্ট করব। এবং সিলেক্ট করলাম। তো এখানে যেগুলো সিলেক্ট দরকার নেই সেগুলো আমরা বাদ দেওয়ার জন্য লেজার টুলস ক্লিক করব, কিবোর্ড থেকে অল্টা চাপ দেব। এখানে আমরা আগের মতো এরকম সিলেক্ট করে টেনে এটা বাদ দেব, এভাবে ঘুরিয়ে বাদ দিয়ে দিলাম। আমাদের এখানেও এগুলো দরকার নেই, এগুলো সবই বাদ দিয়ে দেবো এভাবে, কারণ আমাদের লালচে ভাব যে পর্যন্ত আছে সেই পর্যন্ত এটা দরকার নেই। এখন আমরা এটাকে ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করে ফেদার ক্লিক করলাম, এরপরে আবার সেই 35 ওকে।
এখন আমরা করব কি, কন্ট্রোল ভি দিলাম, বি, কন্ট্রোল বি দেওয়ার পরে এখানে আমরা এই যে ডেট অপশনটা আসছে, এইখানে আমরা এইখানে টেনে আমরা একটু ডেট করে দিলাম, এডিট করে দিলাম। তো এবার দেখা যাচ্ছে কিছুটা এর মতো চলে আসছে। আমরা আবার একটু যাই বিতে, আমরা এখন একটু হাইলাইটে ক্লিক করব। হাইলাইটে ক্লিক করার পরে আবার আমরা একটু রেডে চলে যাব। এরপরে শেড আউটস ক্লিক করব, এখানে আমরা একটু হালকা লালচে করে দিলাম। এরপর ওকে, এখন আমাদের মোটামুটি ছবির কাজ অনেকটা চলে আসছে। তো আমরা এরপরে এই আইকনটা ব্যবহার করব। এটা একবার ক্লিক করলাম, করার পরে এখান থেকে যে কোনো একটা আমি কালার সিলেক্ট করলাম। ধরেন আমি এই কালার এখানে অংশটা ক্লিক করলাম, করার পরে এই যেখানে আমাদের কালারটা চলে আসছে। তা আমরা এই যে টুলসটা ব্যবহার করব, ব্রাশ টুল, এটা ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে ব্রাশ করব। তার আগে এখানে আপনার 31, 19, 20 এরকম কিছু দিয়ে আপনি এটা শুরু করবেন। একটু জুম করেন। এখন আমাদের এই যে এই সেটের কাজটাও এভাবে করতে হবে। যদি আপনি এই যে কাজটা করতেছেন গোল চিহ্নটা, এটা ছোটো করার জন্য আমাদের এন্টারের পাশে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটা একটু চেপে শুরু করে দিলাম। মানে দুই সাইডে যে ব্র্যাকেটটা আছে এই দুইটা একসাথে একটা বড় হওয়ার জন্য কাজ করবে, একটা ছোটো হওয়ার জন্য কাজ করবে। তা আমরা এটা ছোটো করলাম, একটা ছোটো করলাম, একটা ছোটো করলাম। এরপর আমরা এখানে ঘষে আমরা এই কালারটা অ্যাডজাস্ট করে দেবো। আমাদের এখানে কাজটা প্রায় শেষ। এখন আমরা এটা মেজারমেন্ট কালারের একটা অ্যাডজাস্টমেন্ট আনার জন্য আমরা করব কি, এই টুলসটা ব্যবহার করব। করার পরে এখানে নিয়ম হলো আপনার যে পাশে এটা রেখে অল্টার চাপ দিবেন, এরপরে মাউসের লেফট সাইড ক্লিক করবেন, সেই কালারটা আপনার যেখানে ক্লিক করবেন সেখানে চলে আসবেন। তো আমরা এটা এইভাবে করে এটাকে কালার মিলিয়ে দিচ্ছি। আপনি যতবার ক্লিক করবেন ততবারই এটা সৌন্দর্য ফুটে উঠবে। ঘন ঘন ক্লিক করে আপনাকে এটা ঠিক করে নিতে হবে। দেখছেন আমি কীভাবে এখানে ক্লিক করে এই কালারটাকে ক্লিয়ার করে দিলাম। এখানেও দিলাম একটু বড় করে নিই। আচ্ছা, অনেকটা কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে এই কালারটা নিলাম, এই কালারটা নিয়ে আমরা এই সাইডে দাঁড়িয়ে এখানে আমরা এই কালারটাকে বসিয়ে দেব। তো আমরা এটা এখানে সিলেক্ট করার পরে এই চিহ্নটা ক্লিক করলাম, করার পরে যেখানে দাঁড়িয়ে এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে ব্রাশ টুলস ক্লিক করলাম। এরপর আমরা একটু সাইজটা বড় করে আমরা এখানে কাজ শুরু করলাম। এরপর গলার এখানে এই টুলসটা ব্যবহার করলাম, এখানে ক্লিক করলাম একটা অংশতে, তারপরে ব্রাশ টুল ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে গলার কাজটা করে দেব। যদি প্রয়োজন হয় একটু বাড়িয়ে নেন। বোঝার সাথে আপনি একটু বাড়িয়ে কাজটা দেখালাম। এটা যত আস্তে আস্তে করবেন তত ভালো হবে কাজটা। এরপরে কন্ট্রোল শিফট এল একসাথে চাপ দেবেন, দেখবেন কালারটা কী হয়। ভালো হয়নি, না হলে আপনি কন্ট্রোল অল্টা শিফট একসাথে চাপ দিয়ে এল দিবেন। তারপর যদি ভালো না হয় তো এটা কন্ট্রোল জেড দিয়ে ফিরে যেয়ে আপনি কন্ট্রোল এল দিয়ে এটাকে নিজের মতো করে তৈরি করে নেবেন। আমরা এভাবে করে নিলাম। এখন চোখের পাশটা ক্লিয়ার করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করলাম, এখানে আসলাম, ক্লিক করলাম,
এরপর ব্রাশ টুল ক্লিক করলাম, তারপর আমরা চোখের এখানে যে কালো দাগগুলো আছে এটা দূর করে দেবো। এটাকে ছোটো করে নিলাম, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এখন কপালের দিকে একটু ঠিক করে দিই। আচ্ছা, এখন আমরা এই টুলসটা ব্যবহার করব। করার পরে একটু ছোটো করলাম, এখানে 50 দেওয়া আছে, এটা ভুরুটা ক্লিয়ার করে দিলাম, কালো করে দিলাম একটু, এই ভুরুটা একটু ঠিক করে দিলাম, চোখটা একটু ক্লিয়ার করে দিলাম, কালো করে দিলাম। আচ্ছা, এরপরে এই যে সেটের যে অংশটা সেটা আমরা একটু কালো করে দিলাম। এরপরে চুলটা একটু ঠিক করে দিলাম, কালো করে দিলাম, একটু বাড়িয়ে দেখাই, এই যে এভাবে যদি দেন এই যে হয়ে যাচ্ছে, দ্রুত হলো হচ্ছে এটা। এখানে কাজ শেষ। এরপরে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেবো। তার জন্য আমি শর্টকাটে ব্যবহার করার জন্য আমরা এখানে পলিগন লেজার টুলসটা ক্লিক করব। বাইরে থেকে ক্লিক করে আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দেব। তো এটা প্লাস চিহ্ন দিয়ে এটা বড় করলাম, এভাবে ক্লিক করে করে আমি কাজটা দ্রুত দেখাচ্ছি, আপনারা ভালো করে ফিনিশিং দিবেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি শর্টকাট দেখাচ্ছি। কাজটা আমি আরও দ্রুত করতে পারতাম, যার কারণে আপনারা বুঝতেন না, এই জন্য আমি একটু সময় নিয়ে করলাম। এই কাজগুলো করতে করতে আপনাদের হাতে এমনি চালু হয়ে যাবে। একটু মাইনাস দিলাম কিবোর্ড থেকে, আর একটু প্লাস করলাম, আবার মাইনাস করলাম, আবার প্লাস করলাম কিবোর্ড থেকে, ডিলিট চাপ দিলাম, আর ওটা ডিলিট 10 পর্যন্ত ছিল, যেন ডিলিট দিয়ে আমরা ব্যাক পিছে আসছি আর কি। আচ্ছা, এখান থেকে আমরা এটা জোড়া লাগিয়ে দিলাম। এরপরে কিবোর্ড থেকে ডিলিট, তার আগে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমরা কালার যেটা দেবো সেটা কিন্তু আগে সিলেক্ট করে রাখছি। ওকে, ডিলিট। এবার এই সাইড থেকে একই অবস্থা, বাইরে থেকে ক্লিক করলাম, একটু মাইনাস দিলাম, প্লাস দিলাম, বাইরে থেকে ক্লিক করে আমরা ভিতরে এভাবে ক্লিক করে করে যাব, একটু প্লাস দিলাম, এভাবে ক্লিক করে করে আমাদের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আমাদের একটু যখন আমাদের প্রয়োজন হয় বড় ছোট করার জন্য, তখন আমরা কিবোর্ড থেকে মাইনাস এবং প্লাস চাপ দিই। প্লাসের কাজটা হলো জুমটা করার জন্য, আর মাইনাসের কাজটা হলো জুমটা কমানোর জন্য। এই জুমটা কমালাম, এরপরে আবার এখানে রেখে আমরা জুমটা বাড়াই দিলাম, এরপরে ক্লিক করলাম, মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কিভাবে এখানে আপনারা চাইলে ছবির বডিটা, কারণ এখানে ছবির বডি না বললেই চলে। আচ্ছা, এই কাজটা আমরা করলাম কিভাবে, এটা আমরা ম্যাজিক টুলস ব্যবহার করলাম, করার পরে একবার শিফট চাপ দিলাম, শিফট চাপ দেওয়ার পরে বাইরে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, বাইরে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলিট দিলাম, চলে গেল। এখন যে অংশগুলো বাদ দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখানে ক্লিক করে লেজার টুলসটা নেওয়ার পরে আমরা একটু জুমটা কমিয়ে দিলাম, এখান থেকে বাইরে থেকে ক্লিক করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনে আমরা এটা ডিলিট করে দিলাম, এটাও ঘুরিয়ে ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে হয়ে গেল। এরপরে আপনি Ctrl+Shift+L দিয়ে আপনি এটাকে দেখতে পারেন কীভাবে কী করা যায়। তো আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।